বুধবার মুর্শিদাবাদ জেলা পরিষদে পেশ করা হলো 2025-26 সালের খসড়া বাজেট। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলের জেলা পরিষদের সদস্যরাও। বিরোধীদের অভিযোগ, যেখানে স্বাস্থ্য, সংখ্যালঘু ও কৃষকদের নিয়ে কোনো কথা বলা হয়নি। জেলা পরিষদের সভাধিপতি বলেন, 2025-26 অর্থবর্ষে প্রায় 750 কোটি টাকার বাজেট পেশ করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বুধবার মুর্শিদাবাদ জেলা পরিষদে পেশ করা হলো 2025-26 সালের খসড়া বাজেট। ধ্বনি ভোটে সেই খসড়া বাজেট পাশ হয়ে যায়। মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে গত বছরের পর এই বছর খসড়া বাজেট প্রকাশ করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলের জেলা পরিষদের সদস্যরাও। বিরোধীদের অভিযোগ, সেখানে স্বাস্থ্য, সংখ্যালঘু ও কৃষকদের নিয়ে কোনো কথা বলা হয়নি। আজকে এক বছর পরে আমাদের সাধারণ সভা ডাকা হয়েছিল এবং সেখানে খসড়া বাজেট ব্যাপার নিয়ে ডাকা হয়েছিল। তো সে খসড়া বাজেট তো পাস হবে, যেহেতু বিরোধী আমরা 6 জন, ওরা 78 জনের মধ্যে 6 জন, ওরা 72 জন। স্বাভাবিক কারণে ধ্বনি ভোটে পাস হয়ে গেছে। এখানে মুর্শিদাবাদ সংখ্যালঘু সম্প্রদায় কৃষি নির্ভর একটা পিছিয়ে পড়া জেলা। সেখানে কৃষকদের জন্য কথা বলা হয়নি, মাইনরিটিদের জন্য কথা বলা হয়নি, সেখানে স্বাস্থ্য ব্যাপারে কথা বলা হয়নি, শিক্ষার ব্যাপারে কথা বলা হয়নি, শ্রমিকদের ব্যাপারে কথা বলা হয়নি। কেবল শুধু তৃণমূল যে সদস্য আছে তাদের সুবিধার্থে এই বাজেট পেশ করা হলো। আমরা সব কিছুই তুলে ধরলাম, যেমন আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, সেভাবে বিভিন্ন প্রকল্পে বঞ্চিত করা হচ্ছে, সেই প্রকল্পের ব্যাপার নিয়ে তুললাম। ওনারা নিজেরাই বলছেন যে ওনাদের সদস্যরাই বলছে যে আমাদের এলাকায় গেলে এমন কাজ হয়েছে যে গায়ে লোক থুতু ফেলবে, আমাদেরকে অ্যাটেম্প টু মার্ডার করবে, এরকম অবস্থা আমরা চলছি। ওরা বলতে চাইছে গোটা মুর্শিদাবাদ জুড়ে মাফিয়া রাজ চলছে, জমিও মাফিয়া রাজ চলছে। ওরা বলতে চাইছে যে কাটমানির ব্যাপার চলছে, যে ফায়ার ব্রিগেডে কাটমানি ছাড়া কাজ হয় না, নির্দিষ্ট করে বলেছে। এটা হচ্ছে ওনাদের বক্তব্য, এবং আমরা যে মেম্বার বলেছে এটা আমরা মনে করি যে তিনি সঠিকই বলছেন। আজকে আউটলাইন বাজেট ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের। সেইখানে এমনি আমাদের সাধারণ সভা হয় না, প্রায় 1 বছর পর সাধারণ সভা হচ্ছে, এবং আউটলাইন বাজেট ছিল। সেইখানে বাজেটের উপরে আলোচনা করতে গিয়ে আমাদের যে দাবি দাওয়া বা যে বাজেট, গতানুগতিক যে বাজেট সেইভাবেই প্লেস করছেন, পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে পারছেন না। এবং গত যে আমাদের 24-25-এর বাজেট ছিল সেটার কোনো ক্ল্যারিফিকেশন নেই, এবার 25-26-এর বাজেট রেখেছে, মানে এইসব বিষয় নিয়েছিল। এবং সাধারণভাবে আরও কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলি আমরা বলার চেষ্টা করছি, কিন্তু শাসক দলের সদস্যরা আমাদের বলবার ক্ষেত্রে বাধা দিচ্ছেন, বলতে দিচ্ছেন না, বিভিন্ন রকম সাউন্ড করছেন। তারপরে আমরা আমাদের কথা বলবার চেষ্টা করেছি, এবং এটা আমরা দেখলাম অদ্ভুতভাবে যে আমরা তো এই জেলা পরিষদের বিরুদ্ধে বলছি, শাসক দলের যারা সদস্য জেলা পরিষদ তারাও কিন্তু অভিযোগ করছেন বিভিন্নভাবে, এবং তারা বলছেন যে আমাদের কথা বা আমাদের কাজ যদি না দেন আমরাই আন্দোলনে বসবো। শাসক দলের সদস্যরা বলছে আমরা তো বিরোধী দলের সদস্য। ফলে সার্বিকভাবে জেলা পরিষদ যেভাবে সবাইকে নিয়ে চলার কথা সেভাবে চলছেন না। জেলা পরিষদের সভাধিপতি বলেন, 25-26 অর্থবর্ষে প্রায় 750 কোটি টাকার বাজেট পেশ করা হয়। এলাকার মানুষের কথা ভেবে সব রকম দিক বিবেচনা করেই এই বাজেট পেশ করা হয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ম্যাক্সিমাম মেম্বাররা আজকে উপস্থিত ছিল জেলা পরিষদের, এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা উপস্থিত ছিলেন। আমাদের জেলার আজকে আউটলাইন বাজেট ছিল 25-26-এ প্রায় 747 কোটি টাকা এবছরের বাজেট। তার মধ্যে আমাদের প্রত্যেকটা দপ্তরেই অ্যামাউন্ট ধরা হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এগুলোতে ধরা হয়েছে বেশি পরিমাণ অ্যামাউন্ট, বিদ্যুৎ, সেগুলো দেখলেন। আর আমাদের আজকে মূলত যেটা বিষয় ছিল যে আপনারা ছিলেন এখানে, যে সাধারণ মেম্বারদের আমাদের আউটলাইন বাজেট পাস হওয়ার পরেও আমাদের প্রায় 2.5 ঘন্টা ধরে সাধারণ সভা একটা চললো, যেই সভায় বিভিন্ন ব্লক থেকে আগত জেলা পরিষদ মেম্বাররা নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন। সেই সমস্যাগুলো মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত দিনে চেষ্টা করেছে সমাধান করার, এখনও মুর্শিদাবাদ জেলা পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সেই সমস্যাগুলো যাতে আরও দ্রুত কিভাবে সম্ভব সমস্যার সমাধান করা যায় দ্রুত। এবং সর্বোপরি এখানে আপনারা দেখলেন যে
আজকে আমাদের যে সাধারণ যে আউটলাইন বাজেটের যে মিটিং ছিল, যে সভা ছিল, সেখানে মেম্বাররা খুব শান্তিপূর্ণভাবে আমাদের আজকে সভাটা সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন। এই মুর্শিদাবাদ জেলা পরিষদ সবার হয়ে কাজ করছে, সে বিরোধী হোক বা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হোক। আমাদের প্রায় জনস্বাস্থ্যতে 114 কোটি, কৃষিতে 20 কোটি, শিক্ষাতে 34 কোটি, শিশু নারীতে 23 কোটি, বনভূমিতে প্রায় 26 কোটি, মৎস্যতে 7 কোটি, খাদ্যতে প্রায় হচ্ছে 27 কোটি, বিদ্যুতে 138 কোটি, পূর্ততে 364 কোটি, অর্থতে 167 কোটি। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।